দিয়ার মা পাপিয়া তার জন্মের সময় মারা যায়। পরিবারটা এতে অনেকটাই ভেঙে পড়ে। তারা দিয়ার মায়ের চলে যাওয়াটা মোটেও মেনে নিতে পারেনি। দিয়ার এক ভাই এবং এক বোন ছিল। ছোট অবস্থাতেই পাশের বাড়িতে রেখেই তার বাবা অফিসে যেত, আর তার ছোট ভাই বোন দুজনেই হাই স্কুলে পড়ত। স্কুল থেকে আসলে তারা তাদের বোনকে নিয়ে বাড়িতে চলে আসত। আবারও রাত হলে তাকে ওই আন্টির বাসায় রেখে আসত। এদিকে তার দাদিও অনেক বয়স্ক ছিল, যার কারণে সেও দিয়াকে তেমন সময় দিতে পারত না। এভাবেই দিয়া নিজের বাড়ি আন্টির বাড়ি করতে করতে একসময় বড় হয়। স্কুলে মায়ের নামের জায়গায় সে ওই আন্টির নামই লিখেছিল, আর বাবার জায়গায় তার নিজের বাবার নাম লেখা হয়। ছোট অবস্থাতে সে কিছুই বুঝতে পারে না, আর লিখবে নাই বা কেন। ছোট থেকে ওই আন্টির বাসাতেই তো সে মানুষ হয়েছে, তাকেই সে মা বলে ডাকে। কোনো কিছু সমস্যা হলে বা কোনো কিছুর দরকার হলে সে ওনার কাছেই ছুটে যায়। একসময় 10ম শ্রেণীতে থাকা অবস্থায় তার অনেক জ্বর হয়। আন্টি তাকে এতটাই ভালোবাসে যে নামাজে বসে 2 হাত তুলে কান্না করতে করতে বলে, হে আল্লাহ, সে আমার নিজের মেয়ে না, কিন্তু তাকে আমি আমার নিজের মেয়ের থেকে অনেক ভালোবাসি। আল্লাহ, তাকে তুমি সুস্থ করে দাও, তার এই অসুস্থতা আমি আর দেখতে পারছি না। আন্টি তার ছেলেমেয়েদের জন্য যেমন কাপড় কিনে ছেলেমেয়েদের যেভাবে ঘুরতে নিয়ে যায়, তেমনইভাবে দিয়ার জন্য তার পছন্দের খাবার সবকিছু রান্না করেই তাকে খাওয়ায়। স্কুলে একবার বেস্ট মাদারের উপর গল্প লিখতে বলা হয়। দিয়া তাকে নিয়ে সবকিছু চিন্তাভাবনা, সে ছোট থেকে যা কিছু করে এসেছে সবকিছুই তার আন্টিকে ঘিরে একটি গল্প লিখে। পরদিন দিয়া তার আন্টিকে বেস্ট মাদারের ট্রফিটা দেয়, কারণ তার গল্পই সবার থেকে সেরা হয়। একদিন তার স্কুলে কিছু কাগজপত্র লাগবে, সেজন্যই সে তার কাগজপত্রগুলো বের করে। সেখানে সে খেয়াল করল তার অ্যাডমিট কার্ডে তার বাবার এবং মায়ের নামের পদবীর কোনো মিল নেই। দিয়া তখন তার বাবাকে জিজ্ঞেস করলেই তারা উত্তর দেয় যে তার মা মারা গেছে, আর আন্টি আসলে তার পালিত মা। দিয়া এই কথা শুনে তার আন্টির সাথে অনেক খারাপ ব্যবহার করে। তার এমন ব্যবহারে আন্টি প্রচণ্ড কষ্ট পায়, আর কয়েক মাস এভাবেই কেটে যায়। দিয়া এখন আর কারো সাথেই ভালো করে কথাও বলে না। একদিন রাতে হঠাৎই দিয়ার পেট ব্যথা শুরু হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডক্টর অনেকগুলো টেস্ট করার পর জানায় দিয়ার একটি কিডনি নষ্ট হয়ে গেছে, আর আরেকটাও নষ্ট হওয়ার পথে। এখন যত তাড়াতাড়ি সম্ভব কিডনি যদি প্রতিস্থাপন করা না হয়, তাহলে আরও অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। দিয়ার বাবা তখন হাসপাতালে গিয়ে কিডনির খোঁজ করতে লাগে, কিন্তু কোথাও কোনো কিডনি খুঁজে পাওয়া যায় না। অবশেষে তার পালিত মা নিজের কিডনি দিয়ে দিয়াকে বাঁচায়। অপারেশন শেষে তাকে যখন দেখতে চায়, তখন দিয়া বলে ওঠে, না, আমি ওই মহিলার সাথে দেখা করব না। ডাক্তার তখন দিয়াকে বলে, কি বলছো তুমি? যে তোমাকে কিডনি দিয়েছে তার সাথে তুমি এমন ব্যবহার করছো? আরে, সে তোমার নিজের মা না হোক, কিন্তু সে তোমাকে নিজের চেয়েও বেশি যত্ন করছে। উনি তোমার জন্য যত কিছু করেছে, তোমার নিজের মা থাকলেও হয়তো এতটা করতো না। দিয়া ডাক্তারের কথা শুনে তার নিজের ভুল বুঝতে পারে। তখন সে ডাক্তার আর তার মায়ের কাছে করজোড়ে ক্ষমা চায়। শিক্ষা: জন্মদাতা মায়ের থেকে পালিত মায়ের ভালোবাসাও অনেক সময় বেশি হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।